প্রিয় বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন গুলো দেখবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে উত্তরগুলো নিয়েও আলোচনা করব। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ রয়েছে এনবিএসের অত্যন্ত রিজনেবল প্রাইসে। না 400 না 500, তোমরা 120 থেকে 150 টাকার মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিও। এবং আমাদের পরিবেশবিদ্যার কিন্তু ফার্স্ট সেমিস্টারে 100% কোশ্চেন কমন এসছে। কোশ্চেন টাফ আসা সত্ত্বেও কিন্তু আমাদের বিশেষ করে মর্নিং শিফট এবং আমাদের ইভিনিং এবং ডে শিফট, এই দুটোর মধ্যে ডে শিফট এবং আমাদের ইভিনিং শিফটে কিন্তু প্রশ্ন অত্যন্ত সোজাও এসছে এবং কমনে এসছে প্রচুর। খালি মর্নিং শিফটে একটি প্রশ্ন দুটি প্রশ্ন একটু এদিক ওদিক করেছে, বাকি কিন্তু আদারওয়াইজ তুমি যদি সাজেশান দেখো সমস্ত কিছু কমন এসছে। তো এবারও আশা রাখি তোমাদের সেকেন্ড সেমিস্টারও তোমরা কমন পাবে। এবং তোমাদের ইএনভিএসেরও ক্লাস চলছে, যারা অনলাইন ক্লাস নিতে চাও, অ্যাডমিশন নিতে চাও, তোমরা নিয়ে নিতে পারো। তোমাদের অত্যন্ত রিজনেবল প্রাইসে খুব যত্ন সহকারে তোমাদের কিন্তু পড়ানো হয়। তো চলো দেখে নিই আমাদের প্রথম অধ্যায়। প্রথম রয়েছে 1 নম্বর প্রশ্ন, পরিবেশগত শিক্ষা কাকে বলে? পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে পরিবেশের বিষয় এবং পরিবেশের জন্য গ্রহণ করার শিক্ষা। পরিবেশ শিক্ষা হলো শিক্ষার্থীকে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে সম্যক জ্ঞান দান করা এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের উন্নয়নকে উৎসাহিত করা। তারপর রয়েছে দেখো এখানে ইংলিশ ভার্সনও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো ভারতের পরিবেশগত শিক্ষা কবে চালু হয়? ভারতের পরিবেশগত শিক্ষা চালু হয় সুপ্রিম কোর্টের নির্দেশে 1991 সালে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে আমাদের পরিবেশ শিক্ষা দুটি নীতি উল্লেখ করো। মানুষের বিভিন্ন ধরনের পরিবেশ যেমন প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক এবং সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জন করা প্রয়োজন। প্রাক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে পরিবেশ শিক্ষার নীতিগুলিকে কার্যকরী করা ও তাদের প্রয়োগ করা প্রয়োজন, ঠিক আছে। ইংলিশ পেয়ে যাবে তোমরা এখানে। তারপর দেখো রয়েছে পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। পরিবেশগত শিক্ষা মানুষের এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে পরিবেশ অবনমন সম্বন্ধে অবহিত হওয়া যায়, ঠিক আছে। তারপর রয়েছে দেখো 5 নম্বরে পরিবেশ শিক্ষার একটি লক্ষ্য লেখো। পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য হলো সুস্থিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। পরিবেশ শিক্ষা দুটি বৈশিষ্ট্য। পরিবেশ শিক্ষা হলো মানুষ, সংস্কৃতি এবং তার পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক রচনা করার একটি উপায়। পরিবেশ শিক্ষা মানুষকে পরিবেশ উন্নয়নের জন্য সচেতনতা অর্জনে সাহায্য করে, ঠিক আছে। ইংলিশ ক্যাপশন তোমরা পেয়ে যাবে এখানে, দেখে নিও। তারপর দেখো রয়েছে আমাদের পরিবেশগত শিক্ষায় থিবিলিসি ঘোষণা বলতে কী বোঝো? জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা দ্বারা জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সহযোগিতায় পরিবেশগত শিক্ষার ওপর বিশ্বের প্রথম সরকারি সম্মেলন আয়োজন করা হয়েছিল এবং 14 থেকে 26 অক্টোবর পর্যন্ত থিবিলিসি, জর্জিয়ায় অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। ইংলিশটা তোমরা দেখে নাও। 8 নম্বর হচ্ছে পরিবেশগত শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো, দেখে নাও। সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদের দূষণ এবং পরিবেশগত অবক্ষয় সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা। সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদেরকে দূরবর্তী পরিবেশ সহ তাৎক্ষণিক পরিবেশের বাইরে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা। তারপর রয়েছে দেখো পরিবেশগত শিক্ষার বাস্তবায়নের বাধাগুলি উল্লেখ করো। অনমনীয় বিশেষীকরণ, পরিবেশগত শিক্ষার আন্তঃশৃঙ্খলা মূল্যের জটিলতা, যোগ্য প্রশিক্ষিত পরিবেশগত শিক্ষাবিদদের অভাব, ঠিক আছে। ইংলিশ ক্যাপশন রয়েছে পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। মেনশন দ্য নিড ফর এনভায়রনমেন্টাল এডুকেশন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বোঝাপড়ার জন্য পরিবেশগত শিক্ষার প্রয়োজন। স্থানীয় পরিবেশের ওপর সরকারি নীতির প্রভাব সম্পর্কে জনসচেতনতা সরকার এবং স্থানীয় জনগণ উভয়ের জন্যই কার্যকর হওয়া উচিত। এখানে টোটাল 10টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। সঙ্গে ইংলিশ ক্যাপশনও তোমাদের ইংলিশ ভার্সনও বলে দিলাম। আশা করি তোমাদের প্রত্যেকের উপকৃত হবে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে নোট করে নিও। যারা অনলাইন ক্লাস ফলো করে তোমরা পড়তে চাইছো তাদেরকে বলবো আমি পরপর এরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে 12টা করে ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো তোমাদের এমসিকিউর জন্য তোমাদের বেশি বই, টেক্সট বই খুঁটিয়ে পড়ার দরকার নেই, কারণ 10টা এমসিকিউ থাকে। তোমাদের যা দিয়ে দেবো মোটামুটি 60টা 70টা, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে মিনিমাম 7টা থেকে 8টা। দুটো প্রশ্ন এদিক ওদিক থাকে, 2 থেকে 3টে, 6টা থেকে 7টা অনায়াসে তোমরা কমন পেয়ে যাবে নর্মালি।
এই তিনটের জন্য তোমাকে টেক্সট বই খুঁটিয়ে নোট বানিয়ে মাস্টার নোট হ্যানা নোট ত্যানা নোট এগুলো করতে গেলে তোমাদের বাকি সাবজেক্টের ওপর কিন্তু এফেক্ট পড়ে যাবে, ঠিক আছে, অত ডিটেলে পড়তে গেলে। এবার যারা পারবে তারা টেক্সট বই কিনে নিয়ে টেক্সট বই খুঁটিয়ে পড়লে যদি সময় থাকে পড়তে পারো। তবে এই সময়টা আমি বলবো ইএনবিএসকে তো সময় দেবেই, তার থেকে মেন ব্যাপার হচ্ছে তোমাদের যে অনার্স নিচু যারা অনার্স পেপারে কিন্তু তোমাদের সময় দিতে হবে, আরও সাইডে যে মাইনর পেপার রয়েছে জেনারেল পেপার রয়েছে সেখানেও সময় দিতে হবে। তাই বলবো এমসিকিউর জন্য বেশি সময় দেবে না। 5 এবং 2 নম্বরেরগুলো ভালো করে করতে পারলে তোমাদের কিন্তু সেখানে থাকে 40। 40-এ অনার্সে ভালো করে করলে তোমরা কিন্তু 40-এই 35 থেকে 34 নম্বর এখানে তুলে নিতে পারো। এবং এমসিকিউ আমি ধরে নিলাম কিছু সেরকম পড়িনি স্যার, আমি 50টা 60টা কালেকশান করে আমি পড়েছি, সেখান থেকে ধরো 5-6টা পেরে গেলে তাহলে এমনি অনার্সে তুমি 40 নম্বর পেয়ে গেলে, ঠিক আছে, 50-এর নম্বর 40 নম্বর পেয়ে গেলে 80% নাম্বার হয়ে গেল, ঠিক আছে। তবুও আমি এমসিকিউ তোমাদের কিছু নোটস শর্ট নোটস বানিয়ে দেবো, চেষ্টা করো পড়ার, তবে বেশি সময় দিলে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোতে এফেক্ট পড়বে, এটা একটু মাথায় রাখবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।